সালাম বিনিময় করা, কেমন আছেন কথা বলা, এমন দেখা যায় রাস্তার পাশ দিয়ে চলে যায় কিন্তু সালাম দিচ্ছে না। এটা তোমরা করবা না। আদব যদি ঠিক থাকে তোমরা অনেক কিছু পাইবা। যদি বেয়াদবি তোমার মধ্যে প্রকাশ পায় তাহলে তুমি এ ক্লাস পাইলো, পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারো কোনো না কোনো ভাবে, কিন্তু তোমার কর্মজীবনে সাংসারিক জীবনে তুমি ভালো করতে পারবে না, শাইন করতে পারবে না। এই জন্য অনুরোধ করবো সবাইকে, অনুরোধ তোমরা আমল আখলাক ঠিক রাখবা, ইবাদত বন্দেগী নামাজ রোজা ইত্যাদি সব ঠিক রাখবা, আদব কায়দা শুনে চলবা এবং বাবা মার কথা শুনে চলবা। বাবা মার সাথে কোনো সময় তোমরা বেয়াদবি করবে না। ওস্তাদ বাবা মা একরকম, তোমরা প্রত্যেকেই আদব কায়দার সহিত ওস্তাদ এবং বাবা মার সাথে চলবা। সবাইকে আমি অনুরোধ করছি, তোমরা এই যে ক্লাস করো, ক্লাসে তোমাদের পড়ালেখার ব্যাপারে তোমরা সিনসিয়ার না, পড়ালেখার ব্যাপারে তোমরা সতর্ক না। ক্লাসটা হচ্ছে না, তোমরা অফিসে খবর বলবা যে আমার ক্লাস হচ্ছে না, ক্লাস নেন। এইভাবে তোমাদের দেখা যাচ্ছে ক্লাস হচ্ছে কিন্তু ঠিক মতো করা হচ্ছে না, তোমরা কিন্তু জানাও না। অফিসে জানাইবা, জানালে তোমাদের নাম বলার দরকার নেই, তোমরা একসাথে অনেকে এসে অফিসে বলবা, তাহলে ইনশাআল্লাহ শিক্ষকরা আরো সতর্ক হবে, আরো তোমাদেরকে পাঠদানে আগ্রহ হবে। তোমাদের সবাইকে অনুরোধ করবো, আমাদের যে সামনে পরীক্ষা আসতেছে আলিম পরীক্ষা 2026, এই যে লালমি হাজি লালমি স্কুলে অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষায় তোমরা সুন্দর মতো সবাই আদব আচরণ ঠিক রাখবে। অন্যান্য মাদ্রাসা প্রতিষ্ঠানের ছাত্ররা যে শিক্ষকরা হবে তাদের সাথে সুন্দর আচরণ করবা। কারো থেকে যদি কোনো বেয়াদবিমূলক আচরণ আমরা না পাই, কারণ আগে এমন ইতিহাস ছিল যারা নাকি আচরণ খারাপ করে, যেমন কি সব সময় ঠিক ছিল, প্রতি পরীক্ষা ঠিক ছিল, শেষ পরীক্ষার দিন যাওয়ার সময় আচরণ খারাপ করেছে, এমন যেন না হয়। সবাইকে সতর্ক করবো, যারা এমন করেছে নজির আছে, কিন্তু যারা এরকম বেয়াদবি করেছে ছাত্রদের সাথে, তারা মেহমান আমাদের, তাদের সাথে যারাই আচরণ খারাপ করেছে তাদের পরিণতি খারাপ হয়েছে, তোমরা খুঁজে বের করো, পাইবা খারাপ হয়েছে, তাদের এখনো খারাপ পর্যায়ে আছে। এই জন্য অনুরোধ করবো, তোমরা শোনো, গ্রন্থগত বিদ্যার তরহস্ত দান নহে, বিদ্যা নহে তো ভালো প্রয়োজন। তোমরা লেখাপড়া করতেছো, বই পুস্তক আছে, ওখান থেকে ঢাইলে পরীক্ষা দিয়ে আসবা, তা না, তোমার মাথায় কিছু নিবা, ব্রেনে কিছু নিবা, খাতায় নয় মাথায় নিতে হবে। মাথায় নিয়ে যারা চলবা, যে কিতাবে যা কিছু পাচ্ছ এগুলো যদি তোমরা মাথায় নিয়ে তারপর যদি তোমরা আমলে পরিণত করো, তাহলে ইনশাআল্লাহ দেখো তোমাদের ইহলৌকিক এবং পারলৌকিক জিন্দেগি আল্লাহ তাআলা সফল করে দেবেন ইনশাআল্লাহ। আশা করি সবাই আমার কথা বলি, অল্প হলেও আমি অল্প হলেও দ্রুত বলেছি, সময় কম, অল্প হলেও তোমরা বুঝে ফেলেছ। এই জন্য আমি অনুরোধ করবো, আমার কথা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি সবাই মনোযোগ সহকারে শুনেছ এবং মেনে চলবা। আল্লাহ হাফেজ। আমি এই বলে আমার বক্তব্য, অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।